আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস বিডি এর আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো আমি গত পর্বে আলোচনা করেছিলাম স্নিপিং টুল সম্পর্কে এবং এই পর্বে আরও কিছু বিস্তারিত আলোচনা করব স্নিপিং টুল সম্পর্কে। আপনি যদি পূর্ববর্তী ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আগের পর্বে যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। আগের পর্বে আমি দেখেছিলাম পেইন্ট 3D এর 3D লাইব্রেরি থেকে এখানে অনেক প্রকারের পিকচার আপনি পেয়ে যাবেন, যেগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। যদি আমি এখান থেকে স্পেস সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে স্পেস রিলেটেড অনেকগুলো ছবি এসে গেছে। তো আমি এখান থেকে যদি এই ছবিটা নিতে চাই, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটা লোডিং হয়ে এখানে বসে গেল। তো এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় করে নিতে পারবো। তারপর আমার যদি এটার প্রয়োজন না হয় সেক্ষেত্রে Ctrl+Z চেপে অথবা মাউসের রাইট বাটন চেপে এখান থেকে আনডু করে দিতে পারবো। তো আমি যদি আবার 3D লাইব্রেরিতে চলে যাই এবং এখান থেকে ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে এসে এখানে অ্যানিমেল রয়েছে, তারপরে রিয়েলিস্টিক রয়েছে, এখানে যত ধরনের পিকচার রয়েছে আপনারা সেগুলো দেখে নেবেন। যদি আমি চাই ল্যাপটপটাকে এখানে বসাতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলাম, এই যে লোড হচ্ছে, লোড হয়ে এটা বসে গেল। তারপর আমি আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারি। আমি রাইট বাটন ক্লিক করে ডিলিটে চাপ দিয়েও ডিলিট করে ফেলতে পারি। এখন এটা আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে চলে যাই স্নিপিং টুলে। যদি আমি সেভ করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে সেভ স্নিপ এই জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমি এখান থেকে প্রয়োজনীয় ফোল্ডারটি সিলেক্ট করে নিব। ধরা যাক আমি এখান থেকে এই ফোল্ডারে রাখতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দিলাম। তো আমি যদি এখন এই ফোল্ডারে চলে যাই, মিউজিক, এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো স্নিপিং টুল ইউজ করেও সেভ করা যায়। এরপর আমরা চলে যাব পরবর্তী টপিকে দেখব ফটো, ভিডিও, মিউজিক এই ফোল্ডারগুলো কিভাবে ওপেন করতে হয়। আমি যদি কোনো একটা ফটোকে ওপেন করতে চাই, তাহলে ফটোর উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে ওপেন লেখা আছে, এখান থেকে আমরা ওপেন করতে পারবো। ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে গেল। এরপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। এছাড়া আমি যদি চাই অন্য কোনো ফোল্ডারের মাধ্যমে ওপেন করব, সেক্ষেত্রে এখানে নিচে গেলে এই যে দেখতে পাবেন ওপেন উইথ থেকে আমি বিভিন্নভাবে এটাকে ওপেন করতে পারি। তো আমি যদি চাই এটাকে ফটোস থেকে ওপেন করব, আমি ফটো সিলেক্ট করে দিলাম, এই যে ফটোসের মাধ্যমে এটা ওপেন হয়ে গেল। তারপর আমি এখান থেকে স্নিপ অ্যান্ড স্টিচ এটার মাধ্যমে ওপেন করতে পারি, পেইন্টের মাধ্যমে, পেইন্ট 3D অথবা অ্যাডোবি ফটোশপ, এখানে যেগুলো রয়েছে এই সবগুলোর মাধ্যমে ওপেন করা যায়। আমি চলে যাচ্ছি মিউজিক ক্লিক করে এখান থেকে যদি আমি চাই যে কোনো মিউজিককে ওপেন করব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আপনি ওপেন করতে পারেন। এছাড়া উপরে থাকা এই রিবন থেকে আপনি ওপেন করতে পারেন। এছাড়া আপনি চাইলে এই যে ওপেন উইথে ক্লিক করে ওপেন উইথ থেকে এখানে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন করা যায়, গেম প্লেয়ার, এছাড়া মাইক্রোসফট স্টোর এগুলোর মাধ্যমে ওপেন করতে পারেন। তো ধরা যাক আমি এখান থেকে যদি চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করে দিই, এখান থেকে আরও অ্যাপ পেয়ে যাব। আমি মোর অ্যাপসে ক্লিক করে দিলে এই যে
তো আমি এটাকে যদি ওপেন করতে চাই, যে দ্য ক্যাম প্লেয়ারের মাধ্যমে যদি ওপেন করতে চাই, এটা সিলেক্ট করে দিলাম এবং ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা এই যে এখানে ওপেন হয়ে গেল। এটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি চাই এখান থেকে কোনো ভিডিও ওপেন করব, সেক্ষেত্রে আমি ভিডিওতে ক্লিক করে এখানে থাকা যে কোনো একটা ভিডিও ওপেন করতে পারি। ভিডিও ওপেন করলে একই প্রসেসে আমি ওপেন করতে পারি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন, এখান থেকে সাউন্ড বাড়ানো কমানো যায়। এছাড়া এখানে রয়েছে স্কিপ ব্যাকওয়ার্ড, এর মাধ্যমে আপনি 10 সেকেন্ড সামনে আসতে পারবেন। এরপর এখানে রয়েছে স্কিপ ফরওয়ার্ড, এর মাধ্যমে আপনি 30 সেকেন্ড পিছনে যেতে পারবেন। তো আপনি যদি ফুল স্ক্রিন করতে চান এখানে ক্লিক করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে গেল। আবার আপনি যদি ফুল স্ক্রিন এক্সিট করতে চান সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে দেবেন, ফুল স্ক্রিন চলে গেল। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এবং আপনি যদি চান এটাকে অন্য কোনো প্লেয়ারের মাধ্যমে ওপেন করবেন, একই প্রসেসে মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে ওপেন উইথে চলে যাবেন। ওপেন উইথ থেকে মুভিজ অ্যান্ড টিভি যদি আমি সিলেক্ট করতে চাই, মুভিজ অ্যান্ড টিভি সিলেক্ট করে দিলাম, মুভিজ অ্যান্ড টিভি এর মাধ্যমে ওপেন হয়ে গেল। আমি যদি চাই এটাকে অল টাইম এটা মুভিজ এবং টিভি এর মাধ্যমে ওপেন হোক, তাহলে ওপেন উইথে গিয়ে মুভিজ অ্যান্ড টিভিতে, তাহলে ওপেন উইথে গিয়ে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মুভিজ অ্যান্ড টিভি। সিলেক্ট করে এরপর হচ্ছে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন MP4 ফাইলস। তো এখানে আমি টিক দিয়ে যদি ওকে ক্লিক করে দিই তাহলে সব সময় এর মাধ্যমে ওপেন হবে। আশা করি বুঝতে পারছেন।